ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের সব উত্তরগুলো করব। দেখো, 1 নম্বর কী আছে, আলফা বিটা গামা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হলে আলফা বিটা গামা এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা কী করবো, সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু 1 করবো, কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু 1 করবো এবং ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 করবো। এখানে সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু 1 লিখলাম। তাহলে 1 সাইন 90 ডিগ্রির মান, তাহলে এখানে আমাদের সাইন কেটে গেলো, এইটা সমান হচ্ছে 90 ডিগ্রি। একইভাবে কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু 1, তো কস 0 ডিগ্রির মান 1, তাহলে এখানে কস কেটে গেলো, এইটা বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা, এটা ইকুয়াল টু 1, তাহলে ট্যান 45 ডিগ্রির মান 1, এখানে ট্যান কেটে গেল, গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার এখানে 1 নম্বর দিলাম, এখানে 2 নম্বর দিলাম, এখানে 3 নম্বর দিলাম। 1 ও 2 যোগ করলে আমরা পাবো আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু 90 ডিগ্রি এবং মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা এটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তা এখানে আমাদের আলফা কেটে যাবে, গামা কেটে যাবে, তাহলে বিটার মান পেয়ে যাবো 45 ডিগ্রি। একইভাবে 1 ও 3 যদি আমরা যোগ করি তাহলে কী পাবো, আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু 90 ডিগ্রি এবং আলফা মাইনাস বিটা প্লাস গামা এটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের বিটা কেটে যাবে এবং গামা কেটে যাবে, তাহলে আলফা পেয়ে যাবো। তো 2 আলফা ইকুয়াল টু 135 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 67.5 ডিগ্রি, অর্থাৎ 135/2 হয়ে এটা হয়ে যাচ্ছে 67.5 ডিগ্রি। তাহলে আলফার মান পেয়ে গেছি আমরা 67.5 ডিগ্রি এবং এখানে আলফার মান পেয়ে গেছি 67.5 ডিগ্রি এবং বিটার মান পেয়ে গেছি 45 ডিগ্রি। তাহলে আলফা আর বিটার মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা পেয়ে যাব 1 নম্বর সমীকরণ আলফা ইকুয়াল টু 67.5 ডিগ্রি এবং বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বসালে কী পাবো, 67.5 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মাইনাস গামা এটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা মাইনাস গামা এটা ইকুয়াল টু 90 মাইনাস 67.5 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এইটা ইকুয়াল টু পাবো মাইনাস 22.5 ডিগ্রি। তো এখানে মাইনাস কেটে যাবে, তো গামা ইকুয়াল টু কী পাবো, 22.5 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন কী আছে, এ বি ও সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণ এবং কস বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0 ও সাইন সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু √3/2 হলে এ বি ও সি এর মান নির্ণয় করো। এটা সিমিলারলি একের অঙ্কের মতো। তো কস বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা 90 ডিগ্রির মান 0, তাহলে আমরা এখানে কস কেটে গেল, বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এখানে এটা 1 নম্বর দিলাম আমরা। একইভাবে সাইন সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু √3/2, আর আমরা √3/2 জানি সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রি বসালাম, সাইন উভয় পক্ষ কেটে গেল, আমরা জানি √3/2 সাইন 60 ডিগ্রির মান, তাহলে উভয় পক্ষে সাইন কেটে গেল, তা হলো এখান থেকে হলো সি প্লাস এ মাইনাস বি এটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার দেখো, যেহেতু এ বি সি সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণ, তাহলে আমরা বলতে পারি অতএব এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই 3 থেকে আমরা কি করব, 1 বিয়োগ করে দেব। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে এখানে আমাদের বি কেটে যাবে এবং সি কেটে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো এ, 2a ইকুয়াল টু 90 ডিগ্রি আর এ ইকুয়াল টু 45 ডিগ্রি। 3 থেকে 2 বিয়োগ করলে দেখো এখানে এ কেটে যাবে এবং সি কেটে যাবে, তাহলে বি পাবো 2b ইকুয়াল টু 120 ডিগ্রি এবং বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার এ আর বি এর মান পেয়েছি, তাহলে সি কী করে পাবো, সি 3 নম্বর সমীকরণে সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 মাইনাস 45, 3 নম্বর সমীকরণে এ আর বি এর মান বসালে সি ইকুয়াল টু পেয়ে যাবো 180 মাইনাস 60 প্লাস 45 ইকুয়াল টু 180 মাইনাস 105 ডিগ্রি ইকুয়াল টু 75 ডিগ্রি। 3 নম্বর অঙ্ক কী আছে, 1 প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 3 কস এ সাইন এ হলে কট এর মান নির্ণয় করো। দেখো এটা কীভাবে করব, 1 প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 3 কস এ সাইন এ, তাহলে এখানে কি করব, আমরা উভয় পক্ষে সেক স্কোয়ারে গুণ করব। তো 1-এর সঙ্গে সেক স্কোয়ারে গুণ হলো, এখানে কস স্কোয়ারের সঙ্গে সেক স্কোয়ারে গুণ হলো, এখানে 3 কস এ সাইনের সঙ্গে সেক স্কোয়ারে গুণ হলো। এবার কি করব, দেখো এবার কস এ আর সেকে পরস্পরের অনন্য হওয়ার জন্য এই দুটোর গুণফলের মান 1, তো এখানে 1 লিখলাম আর সেক স্কোয়ারে প্লাস 1 এটা ইকুয়াল টু 3
এবং সেক স্কোয়ার এ সমান লিখতে পারি 1/cos স্কোয়ার এ, নিচে cos স্কোয়ার এ হয়ে গেল। এবার এখান থেকে একটা cos এ, এখান থেকে একটা cos এ কাটলো, তাহলে ডান দিকে থাকলো 3 × sin a বাই cos এ, আর বাম দিকে সেক স্কোয়ার এ প্লাস 1। তাহলে সেক স্কোয়ার এ সমান কী লিখতে পারবো, 1 + tan স্কোয়ার এ লিখতে পারবো, প্লাস 1 আছে ইকুয়াল টু 3 tan a। এই 3 tan এটাকে বাম দিকে নিয়ে আসলে পেয়ে যাব -3 tan a। এবার এখান থেকে কী পাবো, tan স্কোয়ার এ -3 tan a আর 1 1 যোগ করলে হবে 2 ইকুয়াল টু 0। এবার দেখো এইটা একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, অর্থাৎ tan a কে আমরা যদি x ধরি তাহলে হয়ে গেল x স্কোয়ার -3x + 2 ইকুয়াল টু 0। তাহলে এর আমাদের উৎপাদক বিশ্লেষণ কী হবে, x - 1 × x - 2 ইকুয়াল টু 0। তাহলে একইভাবে tan স্কোয়ার এ -3a + 2 ইকুয়াল টু 0 এর উৎপাদক বিশ্লেষণ কী হবে, tan স্কোয়ার এ -2 tan a tan a + 2 ইকুয়াল টু 0। এখান থেকে tan a কমন নিলে tan a - 2 -1 কমন নিলে tan a - 2 ইকুয়াল টু 0। তো tan a - 2 এটা কমন, আর tan a - 1 পড়ে থাকলো ইকুয়াল টু 0। এবার tan a - 2 ইকুয়াল টু 0 অথবা tan a - 1 ইকুয়াল টু 0। এখান থেকে tan a ইকুয়াল টু 2, এটাকে উল্টে নিলে cot a ইকুয়াল টু হাফ। এখানে tan a ইকুয়াল টু 1, এখানে cot a ইকুয়াল টু 1। 3 নম্বর অঙ্ক 3 sin θ + 4 cos θ ইকুয়াল টু 5 হয়, তাহলে দেখাও যে sin θ ইকুয়াল টু 3/5। তো এখানে কী করবো দেখো, 4 cos θ বাম দিকে রাখলাম, 4 cos θ বাম দিকে রাখলাম, নিয়ে 3 sin θকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কী হবে 5 - 3 sin θ হবে, নিয়ে উভয় পক্ষকে বর্গ করে দিলাম, উভয় পক্ষকে বর্গ। তাহলে এখানে কী হবে দেখো, 4 cos θ তার হোল স্কোয়ার মানে 16 cos স্কোয়ার θ, আর এখানে 5 - 3 sin θ তার পুরোটার হোল স্কোয়ার, এটা a - b তার হোল স্কোয়ারের ফর্মে ভাঙলে 25 - 30 sin θ + 9 sin স্কোয়ার θ। এখানে cos স্কোয়ার থিটাকে এবার কী করবো, 1 - sin স্কোয়ার থিটা করবো, আর এখানে ডান দিকে এই লাইনটা যা আছে তাই লিখেছি। এবার এখানে করবো 16টা গুণ করলাম 1-এর সঙ্গে, তাহলে হবে 16 - 16 sin স্কোয়ার থিটা, আর ডান দিকে এই লাইনটা যা আছে এই লাইনটাও তাই। এবার এই বাম দিকে 16 - 16 sin স্কোয়ার থিটাকে পুরোটা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে 16টা মাইনাস হয়ে যাবে এখানে, আর এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। এবার দেখো 25 - 16 মানে 9, আর -30 sin θ, এবং এটা আছে 9 sin স্কোয়ার θ + 16 sin স্কোয়ার θ, এটা নিয়ে হবে 25 sin স্কোয়ার θ। এবার এটাকে বাম সাইডে নিলাম, 25 sin স্কোয়ার θ -30 sin θ + 9, এটা ইকুয়াল টু 0। এবার এখানে এটাকে করলাম 5 sin θ তার হোল স্কোয়ার -2ab, বিটাকে করলাম 3, তাহলে 3 স্কোয়ার, আর এটা মিলে যাচ্ছে 5 × 2 = 10, 3 × 10 = 30 sin θ। তাহলে এটা হয়ে গেল a - b তার হোল স্কোয়ারের সূত্র, a - b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে হোল স্কোয়ার তুলে দিলে 5 sin θ - 3 ইকুয়াল টু 0, বা 5 sin θ ইকুয়াল টু 3, বা sin θ ইকুয়াল টু 3/5 প্রমাণিত। দেখো 4 নম্বর কী বলেছে, কোসেক আলফা + cot আলফা ইকুয়াল টু a হলে দেখাতে হবে cos আলফা, দেখাতে হবে cos আলফা ইকুয়াল টু স্কোয়ার - 1/স্কোয়ার + 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি কোসেক স্কোয়ার আলফা - cot স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, এটা জানি। তাহলে এটা স্কোয়ার - বি স্কোয়ারের গঠনে আছে, তো এটাকে আমরা করতে পারি a + b × a - b। তো a + bর আমাদের দেওয়া আছে কি, অর্থাৎ কোসেক আলফা + cot আলফার মান a দেওয়া আছে, তাই a বসিয়ে দিলাম আমরা, আর এখানে পড়ে থাকলো কোসেক আলফা - cot আলফা। তাহলে কোসেক আলফা - cot আলফার মান কী পেয়ে গেলাম, এটা গুণ আকারে আছে, ওইদিকে গেলে 1/a হবে। তাহলে এখানে cot আলফা কেটে যাবে, তাহলে এখান থেকে কোসেক আলফা নিয়ে হবে 2 কোসেক আলফা, এটা ইকুয়াল টু a + 1/a। তাহলে এখানে 2 কোসেক আলফা ইকুয়াল টু কী করবো, ডান দিকে এটা লসাগু যদি করি, a লসাগু হলে a স্কোয়ার + 1/a, 2 কোসেক আলফা ইকুয়াল টু a স্কোয়ার + 1/a। এবার আমরা 2টা কী করবো, নিচে গুণ করে দিলে 2a হবে, তাহলে কোসেক আলফা ইকুয়াল টু a স্কোয়ার + 1/2a।
এবার এখান থেকে কোসেক আলফাকে আমরা যদি সাইন আলফা করি অর্থাৎ অনন্য করে দিই তাহলে এটাও উল্টে যাবে, অর্থাৎ 2a/² + 1 আসবে। হয়ে গেল। এবার এটাকে হোল স্কোয়ার করে দিলে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 2a/² + 1 তার পুরোটার হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করলাম। এখান থেকে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কী পেলাম দেখো, 2a তার হোল স্কোয়ার মানে 4a², আর এখানে a² + 1 তার পুরোটার হোল স্কোয়ার। এবার সাইন স্কোয়ার আলফা মানে লিখতে পারি 1 - cos² আলফা, আর ডান দিকে 4a²/² + 1 তার পুরোটার হোল স্কোয়ার। cos² আলফাকে ডান দিকে নিয়ে গেলাম, এটা মাইনাস আছে, এটা প্লাস হবে, এবং এই রাশিটাকে বাম সাইডে নিয়ে আসলে কী হবে, মাইনাস হবে। তারপর আবার আমি সাইড চেঞ্জ করছি দেখো, তো এখানে পেয়ে গেলাম cos² আলফা ইকুয়াল টু, এখানে লসাগু করলাম a² + 1 তার হোল স্কোয়ার, লসাগু করলে 1-এর সঙ্গে গুণ হবে, a² + 1 তার হোল স্কোয়ার -4a²। এবার এটা a + b তার হোল স্কোয়ার -4ab হলে কী হয়, a - b তার হোল স্কোয়ার হয়। তো আমাদের এখানে a² + 1 তার পুরোটা হোল স্কোয়ার -4ab আকারে আছে, b বলতে এখানে 1 আর a বলতে স্কোয়ার, তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে a - b তার পুরোটার হোল স্কোয়ার বাই নিচে আছে a² + 1 তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে দুটোই হোল স্কোয়ার আকারে আছে, বা cos আলফা ইকুয়াল টু কী পেয়ে যাবো, √² - 1 তার হোল স্কোয়ার বাই a² + 1 তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে রুট হওয়ার জন্য এটা কী হবে, ডান দিকে a² - 1 এটা হোল স্কোয়ারটা উঠে যাবে, এবং এখানে এই হোল স্কোয়ারটা উঠে যাবে। তো এটা প্রমাণ হয়ে গেল। দেখো 5 নম্বর অঙ্কটা কী আছে, 4x sec a এটা ইকুয়াল টু 1 + 4x², এটা হলে হয়, তবে প্রমাণ করতে বলছে sec a + tan a এটা ইকুয়াল টু 2x অথবা 1/2x। দেখো এটা কীভাবে করব, তো এখান থেকে আমরা tan এর মান নির্ণয় করব। তো 4x sec a ইকুয়াল টু 1 + 4x², তাহলে এখানে sec a যদি বার করি তাহলে 4xটা ভাগ হয়ে যাবে, 1 + 4x² / 4x। এবার এটাকে হোল স্কোয়ার করে দিলে কী হবে, sec² a ইকুয়াল টু 1 + 4x² / 4x তার পুরোটার হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাচ্ছি এটা। তাহলে sec² a মানে আমরা জানি 1 + tan² a, বা tan² a ইকুয়াল টু কী হবে, 1টাকে ওই দিকে নিয়ে গেলে মাইনাস হবে, আর এখানে কী করেছি 1 + 4x² তার হোল স্কোয়ারকে কী করলাম, a + b তার হোল স্কোয়ারকে সূত্র ভাঙলে এখানে ডান দিকে কী করলাম, a + b তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে এটা সূত্র কী হবে, a² + 2ab + b² করলে এটা আসবে। এবার দেখো 1 + tan² a ইকুয়াল টু এটা পেলাম, আর tan² a ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এইটা, এই রাশিটা -1টা ওইদিকে নিয়ে গেলাম মাইনাস। এবার লসাগু হয়ে গেল 16x², তাহলে 16x² হলো 1-এর সঙ্গে গুণ করলে -16x² হলো। নিয়ে দেখো এখানে 8x² আছে, এখানে -16x² আছে, তাহলে এখানে কী হবে, -8x² হবে, আর +16x⁴ হবে। তাহলে এই জিনিস a² - 2ab + b², এখানে a মানে 1 আর b মানে 4x², আর এখানে b² বলতে 4x² তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা সূত্র করতে পারি a - b তার পুরোটার হোল স্কোয়ার, তাই এটা করলাম, আর নিচে 16x² আছে, এটাকে লিখলাম 4x তার পুরোটার উপরে হোল স্কোয়ার। দেখো এবার tan² a সমান এটা, তাহলে tan a ইকুয়াল টু কী পাবো, এটার রুট হবে, এই রাশিটার উপর রুট হবে, রুট হলে কী হবে, এই হোল স্কোয়ারটা উঠে যাবে, আর আগে প্লাস মাইনাস এই রাশিটা পড়ে থাকবে 1 - 4x² / 4x। এবার আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডে যেটা বলেছে সেটা বার করব। লেফট হ্যান্ড সাইডে বলেছে sec a + tan এর মান বার করতে হবে। তো sec এর মান আমরা প্রথমেই পেয়েছি, sec এর মান হচ্ছে 1 + 4x² / 4x, আর tan এর মান বার করলাম +-1 - 4x² / 4x, তো +-1 - 4x² / 4x। এবার এখান থেকে প্লাস মান নিলে কী হবে, প্লাস মান নিলে দেখো 1 - 4x² / 4x হবে, তো 4x লসাগু করলে এটা পাবো 1 + 4x² + 1 - 4x², তো এখানে 4x² কেটে যাবে, 1 + 1 মানে হচ্ছে 2, আর নিচে 4x, তাহলে 2 এর সঙ্গে 4 কেটে গেলে হাফ হবে, ½ x।
2 এর সঙ্গে 4-এর কাটাকাটি করলে হাফ এক্স হবে। আবার এটাকে অথবা কি করব, মাইনাস মান নিতে হবে। তো এইটা এই রাশিটা মাইনাস এই রাশিটা মাইনাস এই রাশিটা, তো মাইনাস নিলে কী হবে, 4x লসাগু হবে। 4x লসাগু হলে 1 + 4x² মাইনাস 1 হবে, আর এখানে মাইনাস নেওয়ার জন্য এই মাইনাসটা এখানে প্লাস হবে। তো দেখো এখানে 1 কেটে যাবে, তো 4x² + 4x² মানে 8x² বাই 4x, তাহলে এখানে কাটাকাটি হয়ে গেলে 2x হবে। তাহলে একবার একটা অ্যান্সার পেলাম এইটা অথবা এইটা। tan² θ = 1 - স্কোয়ার দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে sec θ প্লাস tan³ θ ইন্টু cosec θ এটা = 2 - স্কোয়ার টু দি পাওয়ার 3/2। দেখো এটা কি করব, প্রথমে আমরা যেহেতু এখানে tan² θ দেওয়া আছে, তো এখান থেকে আমরা sec θ মান বার করার চেষ্টা করব বা sec² θ মান বার করার চেষ্টা করব। দেখো উভয় পক্ষে 1 যোগ করে দিলাম, তো 1 + tan² θ এটা = 1 + 1 - স্কোয়ার। তো 1 + tan² θ মানে আমরা sec² θ লিখতে পারি, আর এখানে 1 + 1 মানে 2 - স্কোয়ার। এবার এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে কী আছে, sec θ প্লাস tan³ θ ইন্টু cosec θ। তাহলে এখানে লিখব sec θ প্লাস tan³ θ আমরা লিখতে পারি sin³ θ বাই cos³ θ ইন্টু এখানে আছে cosec θ। এবার cos³ θ লসাগু হবে, cos³ θ আমাদের লসাগু হবে। cos³ θ লসাগু হলে sec θ ইন্টু cos³ θ প্লাস sin³ θ ইন্টু cosec θ হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো cos θ sec θ যেহেতু একে অপরের অন্য, তাহলে একটা cos θ কেটে যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে cos² θ sin θ এবং cosec θ একে অপরের অনন্য হওয়ার জন্য এখানে একটা sin θ কাটবে, তাহলে এখানে পড়ে থাকবে sin² θ। তাহলে উপরে cos² θ প্লাস sin² θ মানে 1 লিখলাম, আর নিচে cos³ θ আর নিচে cos³ θ, তাহলে এখানে 1/cos³ θ হলো। তাহলে উপরে উঠে গেলে sec³ θ হবে। আবার sec³ θকে আমরা লিখতে পারি sec θ তার হোল কিউব। আবার sec θ মানে আমরা এখানে দেখো যেহেতু আমরা একটা সম্পর্ক জানি sec² θ - tan² θ = 1, তাহলে sec² θ = 1 + tan² θ, তাহলে sec θ লিখতে পারি √1 + tan² θ। sec θ = 1√1 + tan² θ, এটাকে লিখতে পারি 1 + tan² θ টু দি পাওয়ার হাফ রুটের জন্য। তাহলে এই sec θ লিখতে পারি আমরা 1 + tan² θ টু দি পাওয়ার হাফ, আর এই কিউব ছিল বাইরে লিখলাম। তো এখানে 1 + tan² θ মান আমরা বার করে রেখেছি 2 - স্কোয়ার, তাহলে 1 + tan² θ সমান লিখতে পারি 2 - স্কোয়ার। আর এবং এখানে সূচকটা হাফের সঙ্গে 3-এর গুণ হলে 3/2 হবে, তাহলে এটাই প্রমাণ হয়ে গেল। দেখো 7 নম্বর অঙ্ক কি বলছে, যদি a² sec² α - b² tan² α এটা = c² হয়, তবে দেখাও যে sin α এটা ± √c² - a² বাই c² - b², এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, a² sec² α - b² tan² α এটা c² দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি করব, এই c² সঙ্গে কিছু নেই মানে এখানে 1 গুণ আছে, এই 1টাকে আমরা এইভাবে লিখব যে sec² α মাইনাস tan² α, 1কে আমরা লিখতে পারি sec² α মাইনাস tan² α। এবার এখানকার sec² আলফাটা বাম দিকে নিয়ে যাব, আর এখানকার tan² আলফাটা ডান দিকে নিয়ে যাব। তো এখানে বাম দিকে নিয়ে আসলে কি হবে, এটা প্লাস আছে এটা মাইনাস হবে, -c² sec² আলফা, আর এটা প্লাস মাইনাস আছে এটা মাইনাস আছে এটা প্লাস হবে। তো এখান থেকে এবার sec² আলফা কমন নিলে a² - c² হবে, আর এখান থেকে tan² আলফা কমন নিলে b² - c² হবে। তো দেখো এখানে এরপর কি করব, sec² আলফা বাই tan² আলফা করব, আর এটা পাবো b² - c² বাই এটা a² - c²। এবার কি করব, sec² আলফাকে দেখো 1/cos² আলফা করব ইন্টু এখানে ট্যানটাকে সাইন কসে ভাঙলে নিচে হবে sin² আলফা, আর cos² আলফাটা উপরে চলে যাবে, সাইন কসে ভাঙলে উপরে cos² আলফা বাই নিচে sin² আলফা হবে। নিয়ে এটা দেখো cos কেটে যাচ্ছে আমাদের, নিচে পড়ে থাকছে 1/sin² আলফা। sin² আলফা cos² আলফা কাটলে এখানে বাম দিকে কী পড়ে থাকবে 1/sin² আলফা। তো 1/sin² আলফাকে পরের লাইনে sin² আলফা করলে ডান দিকে ওটা কী হবে, এইটা উল্টে যাবে।
তারপরে কী করেছি দেখো, এখান থেকে মাইনাস কমন নিয়েছি আর নিচ থেকে মাইনাস কমন নিয়েছি। তো মাইনাস কমন নিলে এটা হবে আর মাইনাস কমন নিলে এটা হবে, যেটা এখানে লিখেছি। এবার মাইনাস মাইনাস কেটে গেল উপর নিচে, তো সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার সাইন আলফা মানে কি, রুট ওভার অফ প্লাস মাইনাস। এবার সাইন আলফা মানে লিখতে পারবো সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো 8 নম্বর অঙ্কটা কী বলেছে, যদি কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা হয়, তাহলে প্রমাণ করো যে কস থিটা প্লাস সাইন থিটা এইটা ইকুয়াল টু রুট টু কস থিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে দেখো কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা আছে, তাহলে কস থিটা ইকুয়াল টু কী হবে, সাইন থিটাকে ডান দিকে নিয়ে গেলে রুট টু সাইন থিটা প্লাস সাইন থিটা। এখান থেকে সাইন থিটা কমন নিব আমরা, সাইন থিটা কমন নিব আমরা, তাহলে পড়ে থাকবে রুট টু প্লাস ওয়ান, এই রুট টু আর এখানে কিছু নেই মানে ওয়ান আছে। এবার কি করব, এই সাইন থিটা সমান আমরা বার করব। সাইন থিটা সমান কী পাবো, সাইন থিটা সমান কস থিটা বাই রুট টু প্লাস ওয়ান পাবো। তো কস থিটা বাই রুট টু প্লাস ওয়ান লিখেছি। সাইন থিটা ইকুয়াল টু কস থিটা বাই রুট টু প্লাস ওয়ান। তাহলে এবার করণীয় নিরসন করলে কী হবে, রুট টু মাইনাস ওয়ান দিয়ে এটা উপর নিচে গুণ করতে হবে। কস থিটা ইন্টু রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কস থিটা রুট টু মাইনাস ওয়ান বাই এখানে পাবো টু মাইনাস ওয়ান। টু মাইনাস ওয়ান মানে ওয়ান, ওই জন্য আমরা ডাইরেক্ট লিখেছি কস থিটা ইন্টু রুট টু মাইনাস ওয়ান এখানে। কারণ এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে হবে এ স্কোয়ার মানে রুট টু তার স্কোয়ার, রুট টু তার স্কোয়ার মানে টু, আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান। তো টু মাইনাস ওয়ান মানে ওয়ান নিয়ে এটা হবে কস থিটা ইন্টু রুট টু মাইনাস ওয়ান। তো এখান থেকে দেখো রুট টুর সঙ্গে কস থিটা গুণ করলে রুট টু কস থিটা হবে, আর ওয়ানের সঙ্গে কস থিটা গুণ করলে মাইনাস কস থিটা। এখান থেকে কী করবো, এই মাইনাস কস থিটাটাকে বাম দিকে নিয়ে আসলে সাইন থিটা প্লাস কস থিটা, এটা ইকুয়াল টু রুট টু কস থিটা। তো এটাই আমাদের প্রমাণ হয়ে গেল, সাজিয়ে লিখলে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু কস থিটা। দেখো 9 নম্বর অঙ্ক কী আছে, এখানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এম দেওয়া আছে এবং ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু এন দেওয়া আছে, নিয়ে থিটা অপনয়ন করে আমাদের দেখাতে হবে। তো কী করব, দেখো এই ট্যান থিটা প্লাস কট থিটা থেকে আমরা কী করব, ট্যানকে আমরা সাইন বাই কস করতে পারি আর কটকে কস বাই সাইন করতে পারি। নিয়ে এখানে লসাগু করলে সাইন থিটা ইন্টু কস থিটা, লসাগু করলে সাইন স্কোয়ার থিটা হবে প্লাস কস স্কোয়ার থিটা হবে। তো এটার মান হচ্ছে 1 বাই সাইন থিটা কস থিটা, এটা ইকুয়াল টু এন। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা কস থিটার মান কী বার করতে পারবো, সাইন থিটা কস থিটার মান হচ্ছে 1 বাই এন, এনটা নিচে চলে গেল আর সাইন থিটা কস থিটা এখানে হলে সাইন থিটা কস থিটার মান হবে 1 বাই এন। এবার এখানে দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এম আছে, তাহলে এখানে উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি, তাহলে এখানে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে কী পাবো, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু এম স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারকে আমরা ভাঙলে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারকে আমরা ভাঙলে পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা ইকুয়াল টু এম স্কোয়ার ডান দিকে আছে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 জানি, তো 1 লিখলাম। আর এখানে কি লিখবো, 2 সাইন থিটা কস থিটা। তো এই 2 সাইন থিটা কস থিটার মান আমরা পেয়েছি 1 বাই এন। তো সাইন থিটা কস থিটা মান লিখে নিলাম 1 বাই এন, এটা ইকুয়াল টু এম স্কোয়ার। তাহলে লিখলাম 1 প্লাস 2 বাই এন, এটা ইকুয়াল টু এম স্কোয়ার, বা এন লসাগু হলো। তো এন লসাগু হলে কী হবে, এন প্লাস 2, এটা ইকুয়াল টু এম স্কোয়ার। তো কোনাকুনি গুণ করলে এন ইন্টু এম স্কোয়ার পাবো, এটা ইকুয়াল টু এন প্লাস 2। তাহলে এন এম স্কোয়ার ইকুয়াল টু এন প্লাস 2, এনটাকে বাম দিকে নিয়ে গেলে এন এম স্কোয়ার মাইনাস এন ইকুয়াল টু 2, বা এন কমন নিলে এম স্কোয়ার মাইনাস 1, এটা ইকুয়াল টু 2। এটা হচ্ছে থিটা উপনয়ন। দেখো 2 নম্বর অঙ্কটা কী আছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এ, এবং দ্বিতীয় অঙ্ক কী আছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এ এবং সেক থিটা মাইনাস কোসেক থিটা, এটা ইকুয়াল টু বি। তাহলে আমরা এখান থেকে কি করব, 1 বাই কস থিটা মাইনাস 1 বাই সাইন থিটা, এটা ইকুয়াল টু বি। তাহলে লসাগু হবে সাইন থিটা কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা, লসাগু হলে কী হবে, উপরে সাইন থিটা হবে মাইনাস কস থিটা হবে, এটা ইকুয়াল টু বি। তাহলে এখানে পেয়ে যাবো আমরা সাইন থিটা মাইনাস কস থিটার মান হচ্ছে এ দেওয়া আছে, তাহলে এ বসে গেল বাই সাইন থিটা ইন্টু কস থিটা,
এটা ইকুয়াল টু বি। তাহলে এখানে সাইন থিটা কস থিটার মান কি পেয়ে যাব, এ বাই বি, এ বাই বি পেয়ে যাব। এবার আমরা এখানে এ বাই বিটা আমরা এখানে বসাবো। উভয় পক্ষ বর্গ করলে কী পাবো, সাইন থিটা মাইনাস কস থিটা তার পুরোটা হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এখানে কী পাবো, এ মাইনাস বি তার পুরোটা হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1, আর এটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। আর সাইন থিটা কস থিটার মান আমরা আগে বার করে রেখেছি এ বাই বি। তাহলে এ বাই বি এখানে আমরা এ বাই বি বসাতে পারবো, এ বাই বি বসিয়ে দিলাম, এটা ইকুয়াল টু এ স্কোয়ার। বা দেখো বি মাইনাস 2a বাই বি, এটা ইকুয়াল টু এ স্কোয়ার, বা বি স্কোয়ার, এটা ইকুয়াল টু পেয়ে যাবো বি মাইনাস 2a, বা এখান থেকে পেয়ে যাচ্ছি বি মাইনাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু 2a, বা বি কমন নিলে 1 মাইনাস স্কোয়ার, এটা ইকুয়াল টু 2a, যা থিটা অপনয়ন হলো। এটা হচ্ছে অ্যান্সার।